এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। মদিনায় চলতি পথে খালিদের স্পষ্ট মনে পড়ে ওই সময়ের কথা, যখন ইকরামা বনু কোরাইজা থেকে প্রত্যাবর্তন করেছিল। খালিদ দৌড়ে তার কাছে যান। এদিকে আবু সুফিয়ানও ঘোড়া ছুটিয়ে। ইকরামার চেহারায় তখন ক্রোধ আর বিষণ্ণতার গভীর ছাপ। আবু সুফিয়ান দূর থেকেই তাকে জিজ্ঞাসা করে, কি খবর ইকরামা? ইকরামা ঘোড়ার পিঠ থেকে নামতে নামতে বলে, খোদার কসম, কাবের চেয়ে জঘন্য কোনো মানুষ আমি এর আগে কখনো দেখিনি। নুয়াইমের কথা অক্ষরে অক্ষরে সত্য। খালিদ জিজ্ঞাসা করেন, জামানত হিসেবে সে কি আমাদের লোক চেয়েছে? ইকরামা মাথা নেড়ে বলে, হ্যাঁ, সে আমার সামনে মত পেশ করে আর এমনভাবে কথাবার্তা বলে যেন আমরা তার কাছে দায়বদ্ধ। সে স্পষ্ট জানিয়ে দেয়, আগে জামানত হিসেবে আমাদেরকে লোক পাঠাতে হবে, তারপর সে মদিনায় গুপ্ত হামলা চালাবে। খালিদ বলেন, তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিলে না কেন? ইকরামা বলে, বড় কষ্টে নিজের হাত সংবরণ করেছি। তার সাথে আমাদের যে চুক্তি হয়েছিল তা আমি ডিসমিস করে দিয়ে এসেছি। আবু সুফিয়ান অনেকটা ধরা কণ্ঠে বলে, তুমি ঠিক কাজটাই করেছ, এছাড়া তোমার আর কিছুই করার ছিল না। এই কথা বলে বিষণ্ণ চেহারা নিয়ে আবু সুফিয়ান সেখান থেকে চলে যায়। এটা খুব বেশি দিন আগের কথা নয়, আনুমানিক 1.5 বা 2 বছর পূর্বের ঘটনা। তারপরেও আজ মদিনায় যাবার কালে খালিদের কাছে চিরপরিচিত এই পথ ঘাটগুলো কেমন যেন অপরিচিত, অচেনা মনে হয়। এমনকি মাঝে মাঝে তার নিজের কাছে নিজেকেও বড় অচেনা লাগে। তন্ময় আর আনমনা হয়ে খালিদ পথ চলতে থাকেন। আবু সুফিয়ানের সেদিনের সেই বিক্ষুব্ধ বিষণ্ণ চেহারা তার আজও মনে পড়ে যায়। খালিদ সেদিন আবু সুফিয়ানের প্রস্থানের অবস্থা দেখে স্পষ্টই অনুধাবন করেন, কোরাইশ সেনাপতি মদিনায় হামলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সে চলে যাবার পর খালিদ এবং ইকরামা সেখানেই দাঁড়িয়েছিলেন। ইকরামা জানতে চায়, কি চিন্তা করছো খালিদ? মাথা উঁচিয়ে ইকরামা জানতে চায়। খালিদ বলেন, একথা বললে কি আমাকে দোষ দিবে যে আবু সুফিয়ান গোত্র প্রধান বলেই তার উপস্থিতি ও নির্দেশ এখনো আমি মেনে চলছি? আবু সুফিয়ান থেকে অধিক ভীরু এবং কাপুরুষ নেতা কোরাইশরা কখনো পায়নি আর পাবেও না। তুমি জানতে চেয়েছ আমি কি ভাবছি। আমি আর বেশি অপেক্ষা করতে পারছি না। আমি খন্দকের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে ঘুরে দেখেছি। পরীক্ষায় একটি জায়গা পেয়েছি যে জায়গাটা সংকীর্ণ এবং অগভীর। এই জায়গা থেকে পরীক্ষাটি অতিক্রম করা যাবে বলে আমি মনে করি। তুমি যদি আমার সাথে থাকো তাহলে আজকেই ওই জায়গাটি আমি অতিক্রম করতে চাই। আবু সুফিয়ান কোনো গায়েবী সাহায্য আর সহযোগিতার অপেক্ষা করতে চাইলে সে অপেক্ষা করতে থাকুক, কিন্তু আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছি না। ইকরামা উৎসাহিত কণ্ঠে বলে, আমি তোমার পাশে কেন থাকবো না খালিদ? আমার পক্ষে মুসলিমদের অট্টহাসি সহ্য করা সম্ভব নয়। চলো, আমি তোমার সাথে আছি। জুবার পাহাড়ের পশ্চিমে এবং সালা পাহাড়ের পূর্বে ছিল ওই সংকীর্ণ জায়গাটি। এখানে পরীক্ষার প্রশস্ততা এতটুকু ছিল যে একটি তেজি ঘোড়ার পক্ষে তা লাফিয়ে পার হওয়া সম্ভব। এখন প্রয়োজন শুধু বাছাই করা বীর যোদ্ধার। পদাতিক সৈন্য পরীক্ষায় নেমে ওপারে উঠতে পারবে, তবে ঝুঁকির বিষয় হচ্ছে এর ধারে কাছেই মুসলিমরা তাঁবু ফেলে আছে। খালিদ দূর থেকে উক্ত জায়গাটি ইকরামাকে দেখান। ইকরামা বলে, সর্বপ্রথম আমার অশ্বারোহী বাহিনী এই পরীক্ষা পাড়ি দেবে, তবে এখনই আমি সমস্ত বাহিনী অতিক্রম করাবো না। ওপারে গিয়ে মুসলমানদেরকে একজনের মোকাবেলায় একজনকে আহ্বান করব। তারা এই নীতির ব্যতিক্রম করবে না। আমার সাথে এসো খালিদ। আমি বাছাই করা অশ্বারোহী নিয়ে সামনে অগ্রসর হব। তুমি এখনই পরীক্ষার ওপারে যাবে না। আমরা উভয়ে নিহত হলে কোরাইশদের ভাগ্য ললাটে পরাজয়ের তিলক ছাড়া আর কিছুই জুটবে না। আবু সুফিয়ানকে তো দেখতেই পাচ্ছ, সে বলতে গেলে অবরোধ তুলেই নিয়েছে। এখন শুধু ঘোষণা দেয়াটা বাকি। তার মধ্যে যুদ্ধের কোনো প্রেরণাই নেই। যে জায়গা দিয়ে ঘোড়া লাফিয়ে কোনো রকমে ওপারে যাবার সম্ভাবনা ছিল, তা এমন স্থানে অবস্থিত টহলদার প্রহরীরা অতি নিকটে এসে ওই জায়গাটি পর্যবেক্ষণ করে যেতে পারত।
ইকরামা দেখে শুনে 7 জন অশ্বারোহী বাছাই করে। এর মধ্যে বিরাট বপুধারী এবং দৈত্য সমতুল্য আমর ইবনে আব্দ উদও ছিল। বিশাল দেহের সুবাদে তার নাম খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। ইকরামা বাছাইকৃত 7 জন অশ্বারোহীকে নির্ধারিত স্থানের অনতি দূরে নিয়ে এমনভাবে স্থানটি পর্যবেক্ষণ করায় যেন মুসলিমরা মনে করে তারা ঘোড়া নিয়ে টহল দিয়ে ফিরছে। মুসলিম প্রহরীদের হৃদয়ে তাদের এই টহলে কোনরূপ সন্দেহের উদ্রেক ঘটে না। ইকরামা হাঁটতে হাঁটতে 7 জন অশ্বারোহীকে তার পরিকল্পনার কথা জানায়। সে বলে, প্রথমে আমি পরীক্ষা অতিক্রম করব। আমর ইবনে আব্দ উদ আবেগের সাথে বলে, না না, আমি চাই আমার ঘোড়া সবার আগে এই পরীক্ষা অতিক্রম করুক। ইকরামা তার আবেদন প্রত্যাখ্যান করে বলে, না আমর, প্রথমে আমি যাব। যদি আমার ঘোড়া পরীক্ষায় পড়ে যায় তবে তোমাদের কেউ পরীক্ষা অতিক্রমের চেষ্টা করবে না। যদি প্রাণ বিসর্জন দিতে হয় তাহলে তোমাদের সেনাপতি সবার আগে দেবে। এই কথা বলেই ইকরামা ঘোড়ার লাগাম ধরে ঝটকা টান দেয়। ঘোড়া পরীক্ষামুখী হলে ইকরামা ঘোড়ায় জোরে পদাঘাত করে। আরব উন্নত জাতের ঘোড়া বাতাসের বেগে চলতে থাকে। ইকরামা লাগাম আরো ঢিল করে দেয় এবং চলতি ঘোড়ায় পুনরায় পদাঘাত করে। ঘোড়ার গতি অস্বাভাবিক দ্রুততর হয়ে ওঠে। পরীক্ষার কিনারে গিয়ে ঘোড়ার পিঠ থেকে ইকরামা উঁচু হয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে। ঘোড়া নিজেকে বাতাসে ছুড়ে দেয়, ওপারের উদ্দেশ্যে শূন্যে ঝাঁপিয়ে পড়ে। খালিদ দূরে দাঁড়িয়ে ইকরামার পরীক্ষা অতিক্রমের দৃশ্য দেখতে থাকেন। কুরাইশদের বহু সৈন্যও অঘোষিতভাবে দর্শকের কাতারে এসে দাঁড়ায়। আসমান জমিন নয়ন তুলে তাকায়। ইতিহাসও বিস্ফোরিত নেত্রে তাকিয়ে থাকে। ঘোড়ার সামনের পা পরীক্ষার ওপার কিনারার সামান্য আগে এবং পেছনের পা ঠিক কিনারায় গিয়ে পড়ে। ঘোড়া গতির জোরে সামনে এগিয়ে যায়। ঘোড়ার সামনের দুটি পা ভাঁজ হয়ে ডাবল হয়ে যায়। তার মুখ মাটিতে গিয়ে ঠেকে। ইকরামা পড়তে পড়তে কোনো রকম বেঁচে যায়। ঘোড়া দ্রুত স্বাভাবিক হয়ে আসে। ইকরামাও নিজেকে সামলে নেয়। এ সময় পেছন থেকে একটি দ্রুততম কণ্ঠ তার কানে ভেসে ওঠে। কণ্ঠটি বলে, ইকরামা, আগে গিয়ে দাঁড়াও। ইকরামা চকিতে ফিরে তাকায়। আমর ইবনে আব্দ ওদের ঘোড়াকে সে বাতাসে উড়ে আসতে দেখে। আমর রেকাবে ভর দিয়ে সম্মুখ পানে ঝুঁকেছিল। কারো আশা ছিল না যে বিশাল ওজনের অশ্বারোহীর ঘোড়াটি পরীক্ষা অতিক্রম করতে পারবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আমরের ঘোড়াটি ঠিক ওই জায়গায় গিয়ে পড়ে যেখানে ইকরামার ঘোড়া ইতিপূর্বে পৌঁছতে সক্ষম হয়েছিল। আমরের ঘোড়ার পাগুলো এমনভাবে ভাঁজ হয়ে যায় যে ঘোড়া ভারসাম্য হারায় এবং একদিকে কাত হয়ে পড়ে যায়। আমর ঘোড়ার পিঠ থেকে পড়ে গড়াগড়ি খাওয়ার উপক্রম হয়। ক্ষণকাল পরে ঘোড়াটি উঠে দাঁড়ায় আর আমরও সোজা হয়ে দাঁড়ায় এবং চোখের পলকে ঘোড়ায় সওয়ার হয়ে যায়। আমরের পেছন পেছন ইকরামার আরও 2 জন অশ্বারোহী ঘোড়া নিয়ে উড়াল দেয়। পরীক্ষার কিনারায় এসে উভয় আরোহী নিজ নিজ ঘোড়ার পিঠ খালি করে দেয় এবং গর্দানের উপর ঝুঁকে পড়ে। উভয় ঘোড়া নিরাপদে পরীক্ষা পার হয়ে আসে। কুরাইশ সৈন্যরা প্রাথমিক প্রচেষ্টার সফলতায় খুশিতে গগনবিদারী স্লোগান দিতে থাকে। হঠাৎ এই স্লোগান শুনে মুসলিম প্রহরীরা দৌড়ে আসে। এরই মধ্যে ইকরামার আরও 2টি অশ্ব তাদের আরোহীকে পিঠে তুলে পরীক্ষার পারে এসে বাতাসের হাতে নিজেকে সমর্পণ করে। এদের দেখা দেখি 7 অশ্বারোহীর বাকিরাও নিজ নিজ ঘোড়া ছুটিয়ে দেয়। সবাই নিরাপদে পরীক্ষা অতিক্রম করে যায়। এদিকে মুসলিম প্রহরীদেরকে অগ্রসর হতে দেখে ইকরামা তাদের উদ্দেশ্যে উচ্চকণ্ঠে বলে, থামো, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর কোনো ঘোড়া পরীক্ষা অতিক্রম করবে না। মুহাম্মদকে ডাকো, তোমাদের সর্বশ্রেষ্ঠ বাহাদুরকে আসতে বলো। সে আমাদের কোনো একজনকে যদি ভূপাতিত করতে পারে তবে বিনা যুদ্ধে আমাদেরকে হত্যা করার অধিকার তোমাদের থাকবে। খোদার কসম, আমরা তোমাদের রক্ত এই তৃষ্ণার্ত বালুকে পান করিয়ে তবেই ফিরে যাব। এদিকে মুসলিম ক্যাম্পে হুলস্থুল পড়ে যায়। চারিদিকে গুঞ্জন ওঠে যে কুরাইশ এবং গাতাফানরা পরীক্ষা অতিক্রম করে ফেলেছে। হে মুসলিমরা, তোমাদের পরীক্ষার সময় আগত। হুঁশিয়ার, সাবধান, শত্রু এসে গেছে।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের নিয়ন্ত্রণহীন ও উৎকণ্ঠিত হতে দেন না। তিনি দেখেন কোরাইশা পরিখার এপারে দাঁড়িয়ে অট্টহাসি দিচ্ছে। তারা মুসলিমদের তুচ্ছ তাচ্ছিল্যও করে, চটকদার উক্তি আর কৌতুকও করতে থাকে। ইকরামা আর তার সৈন্যদের দিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও তার সাথে ছিলেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করে অনুধাবন করেন যে ইকরামা মল্লযুদ্ধ লড়াই করার জন্য এসেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আমর ইবনে আবদুদ তার ঘোড়ায় চড়ে সামনে এগিয়ে যায়। আমর চিৎকার করে বলে, হুবল আর উজ্জার কসম, তোমাদের মধ্যে এমন একজনও দেখছি না যে আমার বিপরীতে লড়াই করতে সক্ষম। ঐতিহাসিক আল্লামা আইনি প্রত্যক্ষদর্শীদের সূত্রে লিখেছেন, মুসলিমদের নীরবতা পরিষ্কার সাক্ষ্য দিচ্ছিল যে তারা আমর ভীতিতে আচ্ছন্ন হয়ে পড়েছিল। এর কারণ হল আমরের বিশাল শরীর এবং তার ব্যাপারে প্রচলিত বহু ঘটনা। আরবের মুখে মুখে আমরের ব্যাপারে এমন সব ঘটনা ছড়িয়েছিল যার দরুন সবাই তাকে মানুষ নয় বরং অসুর শক্তির অধিকারী বলে মনে প্রাণে বিশ্বাস করত। আরবদের মুখে মুখে একথা শোনা যেত যে আমর শক্তিশালী ঘোড়াকে অনায়াসে কাঁধে তুলে ধরতে পারে এবং 500 অশ্বারোহীকে সে একাই পরাজিত করতে পারে। তার ব্যাপারে সবার এই বদ্ধমূল ধারণা ছিল যে আজ পর্যন্ত তাকে কেউ ভূপাতিত করতে পারেনি এবং অদূর ভবিষ্যতেও তা কেউ করতে পারবে না। আবু সুফিয়ান ভগ্ন হৃদয়ে পরিখার পারে দাঁড়িয়ে ঘটনা প্রত্যক্ষ করছিল। খালিদ এবং সাফওয়ানও নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়েছিল। গাতাফান গোত্রের গোত্রপ্রধান এবং তাদের সেনাপতি আইনিয়া এবং তার অধীনস্থ তামাম লস্করও ওপারের প্রতিটি দৃশ্য অবলোকন করতে থাকে। সকলের মাঝে পিন পতন নীরবতা। এপারে যেন কবরের নিস্তব্ধতা। গভীর উৎকণ্ঠার ছাপ ছিল হযরত নুয়াইম বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায়। ঘটনার আকস্মিকতায় তিনি ছিলেন মুখ কিংকর্তব্য বিমূঢ়। অসহায় ভঙ্গিতে অমুসলিম সৈন্যদের মাঝে দাঁড়িয়ে তিনিও সতর্ক দৃষ্টি রেখেছিলেন ওপারের শ্বাসরুদ্ধকর প্রতিটি নাটকীয় দৃশ্যের প্রতি। আমরের আহ্বানে কেউ সাড়া না দেয়ায় সে নিজের বুকে হাত দিয়ে আঘাত করে গর্ব করতে করতে বলে, আমি জানি তোমাদের কারো আমার মোকাবেলায় এগিয়ে আসার সাহস হবে না। পরিখার ওপারে অমুসলিমদের মধ্যে হাসির রোল পড়ে যায়। একাধিক চুটকিও ওপারের বাতাস এপারে সম্প্রচার করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি লাভের আশায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকান। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনোভাব বুঝতে পারেন। তিনি নিজের পাগড়ি মাথা থেকে খোলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় নিজের হাতে বেঁধে দেন। নিজের তরবারিটিও তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দেন। ঐতিহাসিক ইবনে সাদ লিখেছেন, এ সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে নিঃসৃত হয়, হে আল্লাহ, আলীর সাহায্যকারী একমাত্র তুমি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদত্ত তলোয়ার সম্পর্কে ঐতিহাসিকগণ লিখেছেন, কোরাইশের প্রখ্যাত যোদ্ধা মুনাব্বেহ বিন হাজ্জাসের তলোয়ার ছিল এটি। বদর যুদ্ধে সে নিহত হয়। বিজয়ী মুজাহিদগণ তলোয়ারটি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর থেকে এই তলোয়ারটি সবসময় নিজের কাছে রাখতেন। এখন সেই তলোয়ারটি তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আরবের ওই দৈত্যের মোকাবেলায় পাঠান। ইতিহাসে এই তরবারিটি জুলফিকার নামে প্রসিদ্ধ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া নিয়ে দৃঢ় পদক্ষেপে আমর ইবনে আবদ উদকে মোকাবেলা করতে সামনে এগিয়ে যান। আমর ঘোড়ার পিঠ থেকে সম্বোধন করে, ওহে আবু তালিবের পুত্র, তোমার কি মনে নেই তোমার পিতা আমার কত অন্তরঙ্গ বন্ধু ছিল? এটা কি আমার জন্য অশোভনীয় নয় যে আমি আমার প্রিয় বন্ধুর পুত্রকে নিজের হাতে হত্যা করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উদাত্ত কণ্ঠে জবাব দেন, ওহে পিতৃবন্ধু, বন্ধুত্বের পরিচয় অনেক আগেই ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আল্লাহর শপথ, আমি তোমাকে একবারের জন্য এই সুযোগ দিচ্ছি যে তুমি আল্লাহকে সত্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রসুল বলে মেনে নিয়ে আমাদেরই একজন হয়ে যাও। আমর তার আহ্বান প্রত্যাখ্যান করে বলে, তুমি একবার এসব কথা বলার সুযোগ পেয়েছ,
দ্বিতীয়বার যদি একথা উচ্চারণ করার চেষ্টা করো তবে মনে রেখো সেই উচ্চারণ তুমি শেষ করতে পারবে না, তার আগেই আমি তোমাকে হত্যা করব। কিন্তু মনে রেখো আমি তোমাকে হত্যা করতে চাইনি। নিজের হাতে নিজের বন্ধুর পুত্রকে হত্যা করতে আমার কোনো আগ্রহ নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু আমি চাই তোমাকে হত্যা করতে। ঘোড়া থেকে নেমে এসে আমার মোকাবেলা করো, চেষ্টা করে দেখো আল্লাহর রসুলের তলোয়ার থেকে নিজেকে রক্ষা করতে পারো কিনা। আমরের পরিচয় দিতে গিয়ে ঐতিহাসিকগণ লিখেছেন, সে ছিল বর্বর জঙ্গলি প্রকৃতির। ক্রোধান্বিত হলে তার চেহারা পশুর মতো হিংস্র এবং অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠত। সে ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে আসে এবং মুহূর্তে তলোয়ার বের করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর প্রথম আক্রমণটি এত দ্রুত করে যে দর্শকরা এক প্রকার নিশ্চিত হয়ে যায় তার তলোয়ার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুকৌশলে এই মারাত্মক আক্রমণ এড়িয়ে যেতে সক্ষম হন। প্রথম আক্রমণ অকল্পনীয়ভাবে ব্যর্থ হতে দেখে আমর ক্রোধে অধীর হয়ে উপর্যুপরি হামলার পর হামলা চালাতে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও অপূর্ব রণকৌশলে নিজেকে রক্ষা করতে থাকেন। আমর বাস্তব এই দিকটা নিয়ে ভাবেনি যে শরীর ও শক্তির উপর তার এত অহংকার তা সবসময় কাজে আসে না। তলোয়ার পরিচালনায় যেরকম দ্রুততা ও স্বাচ্ছন্দ্যতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রদর্শন করে চলেছেন তা আমরের দ্বারা কখনো সম্ভব নয়, কারণ আমরের তুলনায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ ছিল কম ভারী এবং আকারে স্বল্প দৈর্ঘ্যের। আমর শক্তি বলে ঘোড়াকে কাঁধে তুলতে পারে এটা সত্য, কিন্তু ঘোড়ার যে গতি তা কখনো আমর অর্জন করতে পারবে না। এই বৈশিষ্ট্য একমাত্র ঘোড়ার পক্ষেই অর্জন করা সম্ভব। একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন, কৌশলের কাছে তার পরাস্ত হওয়াটা মোটেও অস্বাভাবিক নয়। শুরুতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আক্রমণও করেন না। আমর মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে এমনটা করছেন। সে সর্বোচ্চ সৌন্দর্য প্রদর্শন করতে বিরামহীন আঘাত করে চলে। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যের সাথে কৌশলে কখনো এদিকে কখনো ওদিকে নিজেকে ছুড়ে দিয়ে আত্মরক্ষার চরিত্রে অভিনয় করতে থাকেন। শক্তির মোকাবেলা অনেক সময় বুদ্ধি দিয়ে করতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈত্যকায় আমরের মোকাবেলায় এই কৌশলই অবলম্বন করেন। তিনি আক্রমণে না গিয়ে আত্মরক্ষার ভূমিকা অবলম্বন করে আমরকে লাগাতার মুক্ত আক্রমণের সুযোগ করে দেন, যেন বিশাল বপুধারী আমর উপর্যুপরি আক্রমণ করে অল্প সময়ের মধ্যে হাঁপিয়ে ওঠে এবং ক্লান্ত শ্রান্ত হয়ে নিস্তেজ ও শক্তিহীন হয়ে পড়ে। গবেট আমর এই চাল ধরতে না পেরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাতা ফাঁদে পা দিয়ে ক্রমেই নিজেকে ঘূর্ণাবর্তের অতল গহ্বরে নিক্ষেপ করতে থাকে। এক সময় চাতুর্যের জয় হয়, বিশাল শক্তি শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। এদিকে পরিখার ওই পারে দাঁড়িয়ে থাকা কুরাইশ সৈন্যরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসহায়ত্ব দেখে এতক্ষণ হেসে লুটিপুটি খাচ্ছিল, কিন্তু আচমকা তাদের অট্টহাসি থেমে যায়, কারণ দৈত্যসম আমর আক্রমণ করতে করতে একসময় থেমে যায়। অস্ত্র নিম্নমুখী করে সে কাঠের মতো দাঁড়িয়ে থাকে। দৈত্যের মতো লোকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল। হয়তো সে এই কারণে দারুণ বিস্মিত হয় যে এত আক্রমণ সত্ত্বেও তার তুলনায় এত ক্ষুদ্র দেহের অধিকারী এই যুবকটি কেন প্রভাবিত হচ্ছে না। আমর ততক্ষণে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিশ্চিত হয়ে যান যে আমর শরীরের সমস্ত শক্তি উপর্যুপরি আঘাত করতে করতে নিঃশেষ করে দিয়েছে এবং এখন সে হতবিহ্বল ও কিংকর্তব্য বিমুখ হয়ে দাঁড়িয়ে আছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে অবাক করে দিয়ে তার হাতে থাকা তরবারিটি একদিকে ছুঁড়ে মেরে বিদ্যুৎ গতিতে আমরের দেহ চাপটে ধরেন এবং লাফিয়ে উঠে তার গর্দানকে নিজের বাহু বন্ধনে নিয়ে নেন। সাথে সাথে আমরের পায়ের সাথে নিজের পা লতার মতো পেঁচিয়ে অভিনব পন্থায় তাকে ধরাশায়ী করেন। আমর চিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপর চেপে বসেন এবং গলা টিপে ধরেন। শেষ মুহূর্তে আমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হস্তবন্ধন থেকে নিজের গর্দান মুক্তির জোর চেষ্টা করে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তিশালী বাহুবন্ধন থেকে সে নিজের গর্দান মুক্ত করতে ব্যর্থ হয়। একসময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরের গর্দান থেকে এক হাত সরিয়ে নিজের কোমর থেকে খঞ্জর উঠিয়ে নেন এবং তার অগ্রভাগ আমরের গলায় চেপে ধরেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখনো আমার আল্লাহ ও রসুলের প্রতি ঈমান আনলে আমি তোমাকে প্রাণ ভিক্ষা দেব। আমর যখন দেখে সারা আরবে তার শক্তির যে সুনাম ছড়িয়েছিল এবং যার কারণে সে গর্ব অনুভব করত তা আজকে অর্থহীন হয়ে পড়েছে, তখন সে নিজের বুকের উপর উপবিষ্ট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা লক্ষ্য করে থুথু নিক্ষেপ করে। দর্শকদের জন্য আরও একবার বিস্ময়ের পালা অপেক্ষা করছিল। আমরের এমন আচরণের পর সবার ধারণা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খঞ্জর আমরের গর্দানকে এতক্ষণে নিশ্চয়ই বিচ্ছিন্ন করে দিয়েছে, কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরের বুক থেকে উঠে আসেন, খঞ্জর খাপে ঠেলে দিয়ে হাত দিয়ে নিজের চেহারা পরিষ্কার করেন। আমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত বন্ধন থেকে মুক্ত হয়ে এমনভাবে উঠে দাঁড়ায় যেন তার শরীরে শক্তি বলতে কিছুই অবশিষ্ট নেই। শুধু আমরের নয়, বরং প্রতিটি দর্শকের ধারণা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিন্দা রাখবেন না, কিন্তু তিনি কিছু না বলে খুব স্বাভাবিকভাবে পাশে সরে গিয়ে দাঁড়ান। অতঃপর তিনি আমরকে উদ্দেশ্য করে বলেন, আমর, মহান আল্লাহর নামে আমি তোমার সাথে জীবন মৃত্যু পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলাম, কিন্তু মুখে থুথু দিয়ে তুমি আমার অন্তরে ব্যক্তিগত শত্রুতার সঞ্চার করেছ। এখন তোমাকে যদি আমি হত্যা করি তাহলে সেটা আমার ব্যক্তিগত শত্রুতার কারণে প্রতিশোধ গ্রহণ করা হবে, কিন্তু ব্যক্তিগত শত্রুতার দরুন আমি তোমাকে হত্যা করতে চাই না, কারণ হতে পারে আমার আল্লাহ এই প্রতিশোধ গ্রহণ সমর্থন করবেন না। তাই আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম, নিরাপদে নিজের সাথীদের কাছে চলে যেতে পারো। আমর ইবনে আবদ উদ পরাজয় স্বীকার করার মতো লোক ছিল না। ঐতিহাসিকরা লিখেছেন এটাই ছিল তার জীবনের প্রথম পরাজয়, তাই কোনোভাবেই সে এটা মেনে নিতে পারছিল না। সে এরই মধ্যে পরাজয়কে জয়ে পরিণত করার ফোন দিয়ে আটে। আমরকে ফিরে যেতে বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও নিজের সাথীদের কাছে চলে যাচ্ছিলেন, কিন্তু নরাধম আমর প্রস্থান করে না। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অগোচরে তলোয়ার বের করে কাপুরুষের মতো পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আচমকা হামলার জন্য প্রস্তুত ছিলেন না, কিন্তু আল্লাহর রসুল তার হেফাজতের জন্য দোয়া করেছিলেন। তাই একেবারে শেষ মুহূর্তে যখন আমরের তলোয়ার এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের মাঝে 2-4 আঙ্গুল ব্যবধান ছিল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্যত আঘাত সম্পর্কে অবগত হয়ে দ্রুত ঢাল পেতে দেন। আমরের আঘাত এত ক্ষিপ্র গতির ছিল যে তার তলোয়ার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢালকে দ্বিখণ্ডিত করে দেয়। ঢালের ভগ্নাংশ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের নিকটে মাথার উপর পড়ে। এতে আঘাতপ্রাপ্ত স্থান আহত হয় এবং টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ে। আমর আক্রমণ করে ঢাল থেকে তলোয়ার মুক্ত করছিল, তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য আহত হলেও ইতিমধ্যে তার তরবারি অতি দ্রুত খাপ থেকে বের হয়ে আমরের গর্দান লক্ষ্য করে ছুটে যায়, আর সাথে সাথে তা আমরের গর্দানে গেঁথে যায়। আঘাতের ভারে আমরের তলোয়ার হাত থেকে ছিটকে পড়ে, তার শরীরও ঢুলতে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় কোনো আঘাত করেন না। প্রথম আঘাতের ফলাফল দেখেই তিনি নিশ্চিত হয়েছিলেন যে এই আঘাতটুকুই যথেষ্ট। আমরের পা জড়িয়ে যায়, হাঁটু মাটিতে গিয়ে ঠেকে। একসময় কাটা কলা গাছের মতো লোকটি মাটিতে আছড়ে পড়ে। মদিনার মাটি তার রক্ত আকণ্ঠ চুষতে থাকে। এই ঘটনায় পরিখার ওপারে শত্রু সৈন্যদের মাঝে এমন নীরবতা নেমে আসে। এই দৃশ্য দেখার পর পরিখার ওপারে
শত্রু সৈন্যদের মাঝে এমন নীরবতা নেমে আসে যেন মনে হচ্ছিল তারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েই মারা গেছে। এর বিপরীতে পরিখার এই পারে মুসলিমরা নারায়ে তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তোলে। আরব রীতি অনুযায়ী যুদ্ধের দ্বিতীয় পর্ব শুরু হয়ে যায়। মুসলিমদের 1 ব্যাটালিয়ন সৈন্য ইকরামা ও তার অন্যান্য সহযোগীদের উপর একযোগে ঝাঁপিয়ে পড়ে। ক্ষুদ্র এই কোরাইশ দলটির জন্য এই মুহূর্তে লেজ গুটিয়ে পালানো ছাড়া দ্বিতীয় কোনো উপায় ছিল না। তারা কোনো রকম প্রাণ নিয়ে ফিরে যাওয়ার জন্য লড়াই করতে থাকে। এই সংঘর্ষে কোরাইশদের একজন নিহত হয়। ইকরামা পলায়ন করতে পরিখা অভিমুখে ঘোড়া ছুটিয়ে দেয়। পরিখা অতিক্রমের সুবিধার্থে ইকরামা বর্ষা ছুঁড়ে ফেলে। খালিদ বিন আবদুল্লাহ নামে একজন অশ্বারোহী পরিখা পার হতে পারে না। তার ঘোড়াটি পরিখার ওপারের কিনারার সাথে ভীষণ ধাক্কা খায়। ঘোড়া আরোহীকে নিয়ে নিচে পড়ে যায়। আরোহী নিজেকে সামলিয়ে নিয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু মুসলিমরা পাথর মেরে তার চেষ্টা ব্যর্থ করে দেয়। প্রস্তর আঘাতে জর্জরিত হয়ে লোকটি সেখানেই মারা যায়। যে জায়গা দিয়ে পরিখা অতিক্রমের ঘটনা ঘটেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পাহারা জোরদার করার নির্দেশ দেন। পরের দিন খালিদ নিজের অধীনস্থ বাহিনী থেকে বাছাই করা কয়েকজন দুর্ধর্ষ যোদ্ধা নিয়ে পুনরায় সেই পরীক্ষার জায়গাটি অতিক্রম করতে রওনা হন। আবু সুফিয়ান খালিদের মনোভাব বুঝতে পেরে বলে, খালিদ থামো, গতকাল ইকরামার শোচনীয় পরিণতি কি তুমি দেখনি? আজ নিশ্চয়ই মুসলিমরা সেখানে আরো কড়া পাহারার ব্যবস্থা করেছে। খালিদ আবু সুফিয়ানকে বলেন, লড়াই ছাড়া পিছু হটার তুলনায় এটা কি ভালো নয় যে তোমরা আমার লাশ আমার ঘোড়ায় চড়িয়ে মক্কায় নিয়ে যাবে? যদি আমরা একে অপরের পরিণতি দেখে এভাবে ভীত সন্ত্রস্ত হই, তবে সেই দিন বেশি দূরে নয় যেদিন আমরা মুসলমানদের গোলামে পরিণত হব। এদিকে ইকরামাও সেখানে চলে এসেছিল। সে খালিদকে আবেগজড়িত কণ্ঠে বলে, দোস্ত, আমি তোমার পথের অন্তরায় হব না, তবে আমার একটি কথা শুনে যাও। যদি তুমি আমার পরাজয়ের প্রতিশোধ নিতে অগ্রসর হয়ে থাকো, তাহলে আমি অনুরোধ করব তুমি সেখানে যেও না। আর যদি কোরাইশদের মান মর্যাদা বিবেচনা করে যেতে চাও, তাহলে আমি তোমাকে বাধা দেব না। আজকে মদিনায় যাবার পথে খালিদের সেই দিনের কথা আবারও মনে পড়ে। কোন আকর্ষণে সেদিন তিনি পরীক্ষা অভিমুখে রওনা হয়েছিলেন, এই প্রশ্নের সন্তোষজনক উত্তর সেদিনও কারো কাছে ছিল না, আজও খালিদের কাছে নেই। 627 খ্রিস্টাব্দের 16 মার্চ, দিনের তৃতীয় প্রহর, অপরাহ্ন। খালিদ বাছাই করা কয়েকজন অশ্বারোহীকে নিজের সাথে নিয়ে পরীক্ষার দিকে এগিয়ে যান। তিনি পরীক্ষা অতিক্রম করতে একটু দূর থেকে ঘোড়া ছুটিয়ে দেন, কিন্তু গোপন ঘাঁটিতে অবস্থানরত মুসলিম প্রহরীরা বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতে শুরু করে। খালিদ পূর্ণ শক্তিতে লাগাম টেনে ধরেন। ঘোড়া প্রচণ্ড ঝাঁকি দিয়ে পরীক্ষার ঠিক কিনারায় এসে ব্রেক কষে। খালিদ ঘোড়া পশ্চাৎমুখী করেন এবং তীরন্দাজদেরকে ডেকে পাঠান। তিনি এভাবে পরিকল্পনা প্রণয়ন করেন যে তীরন্দাজ বাহিনী মুসলিমদের প্রতি অঝোর ধারায় তীর বর্ষণ করলে তারা মাথা উঁচু করতে সক্ষম হবে না, আর এই ফাঁকে তিনি পরীক্ষা অতিক্রম করে চলে যাবেন। কিন্তু খালিদ তার পরিকল্পনা বাস্তবায়ন করার আগে মুসলিমরাই দ্বিগুণ হারে তীর চালাতে থাকে। পরীক্ষার ওপারের মেঘ যেন এই পারে তীরের বৃষ্টি বর্ষণ করে চলে। মুষলধারায় তীর বৃষ্টি খালিদের পরিকল্পনা ভণ্ডুল করে দেয়। ব্যর্থ, হতাশ এবং ভগ্নাহত হৃদয়ে তাকে ফিরে আসতে হয়। খালিদ অবশ্য দমে যাবার পাত্র ছিলেন না। একবার ব্যর্থ হলে তিনি পুনরায় ঝুঁকি গ্রহণের পরিকল্পনা করেন। তিনি এমনভাবে অশ্বারোহীদের সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যান যেন মনে হয় পরীক্ষায় আর কোনো আক্রমণের পরিকল্পনা তার আদৌ নেই। ঐতিহাসিক ইবনে হিশাম ও ইবনে সাদ লিখেছেন, এটা ছিল হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক নয়া চাল। তিনি চলতে চলতে অধীনস্থ বাহিনী থেকে নিজের সাথে আরও কিছু অশ্বারোহী বৃদ্ধি করে নেন। তার ধারণা ছিল তাদেরকে এভাবে চলে যেতে দেখলে মুসলিম প্রহরীরা এদিক ওদিক চলে যাবে। একটু পর তিনি ওই জায়গায় দৃষ্টি ফেললে সেখানে একজনও তার চোখে পড়ে না।
তিনি দ্রুত অশ্বারোহীদেরকে আবার পরীক্ষামুখী করে অপেক্ষাকৃত সরু স্থানে গিয়ে বাতাসের বেগে ঘোড়া ছুটিয়ে দেন। খালিদের এই অভিনব চাল এতটুকু কার্যকর হয় যে তার সাথে থাকা ৩-৪ জন অশ্বারোহী পরীক্ষা অতিক্রম করতে সক্ষম হয়। এর মধ্যে খালিদ ছিলেন সবার আগে, কিন্তু মুসলিম প্রহরীরা মুহূর্তের মধ্যেই তাদেরকে ঘিরে ফেলে। ওপারে যে সমস্ত অশ্বারোহী পরীক্ষা অতিক্রমের অপেক্ষায় ছিল, এপার থেকে মুসলিমরা তাদের প্রতি এমন বিরতিহীনভাবে তীর নিক্ষেপ করে যে অবশিষ্ট ওই অশ্বারোহীদের অগ্রযাত্রা রুদ্ধ হয়ে যায়। তারা আর অগ্রসর হতে পারে না। এদিকে খালিদ ও তার সাথে পরীক্ষা অতিক্রম করে আসা ৩-৪ জন অশ্বারোহীর জন্য মুসলিমদের ঘেরাও থেকে বের হওয়া দুরূহ হয়ে পড়ে। এটা ছিল বাঁচা মরার লড়াই। খালিদকে এদিক ওদিক ঘোড়া ছুটিয়ে এবং বারবার স্থান পরিবর্তন করে এই ভয়াবহ লড়াই করতে হয়। তার সাথীরাও ছিল যথেষ্ট অভিজ্ঞ এবং স্বাচ্ছন্দ্যময়। অসীম সাহসিকতা আর অপূর্ব ভঙ্গিমায় তারা লড়াই চালিয়ে যায়। এ সময় লড়াইকালে মুসলিমদের হাতে একজন কুরাইশ অশ্বারোহীর মৃত্যু হয়। এদিকে খালিদও ক্রমে ক্রমে কোণঠাসা হয়ে আত্মরক্ষামূলক যুদ্ধ শুরু করে। অবশ্য তার হাতেও কয়েকজন মুসলিম আহত হয়। পরবর্তীতে তাদের একজন শাহাদাত বরণ করেন। এক পর্যায়ে খালিদ পালানোর সুযোগ পেলে তার ঘোড়া পরীক্ষা অতিক্রম করে চলে আসে, আর তার সঙ্গীদের মধ্যে যারা জীবিত ছিল তারাও পরীক্ষা অতিক্রম করতে সক্ষম হয়। এই ঘটনার পরে কুরাইশদের মধ্যে আর কেউ পরীক্ষা পার হওয়ার সাহস করেনি। ইকরামা এবং খালিদের ব্যর্থতার পর সম্মিলিত বাহিনীর মাঝে আগে থেকে বিদ্যমান হতাশা আরো কয়েক গুণ বৃদ্ধি পায়। এদিকে খাদ্যশস্য চলে গিয়েছিল শূন্যের কোঠায়। সম্মিলিত এই বাহিনীর সর্বাধিনায়ক আবু সুফিয়ান অনেক আগেই আশা ছেড়ে দিয়েছিল এবং যুদ্ধ থেকে হাত গুটিয়ে নিয়েছিল। কিন্তু খালিদ, ইকরামা এবং সাফওয়ান এই তিনজনে তাদের তৎপরতা অব্যাহত রাখে। তারা মুসলিমদেরকে বোঝাতে চায় সম্মিলিত বাহিনী এখনও সচেতন, যুদ্ধমুখী এবং তৎপর। মাঝে মাঝে তারা পরীক্ষার কাছে গিয়ে মুসলিম সেনা ছাউনিতে তীর বর্ষণ করত। মুসলিমরাও তীরের জবাব তীর দিয়েই প্রদান করত। এভাবে মাঝে মধ্যেই তীর চালাচালি চলত দুই বিবদমান পক্ষের মধ্যে। কুরাইশ এবং গাতাফান সহ অন্যান্য গোত্র যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাজিত করতে এসেছে, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না। তিনি ছিলেন আল্লাহ রসুল। আল্লাহ তাআলা তাকে এক গুরুত্বপূর্ণ পয়গাম এবং পবিত্র রিসালাতের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সাহায্যের দরখাস্ত করেছিলেন। আল্লাহ তাআলা তার রসুলকে সাহায্য না করে কিভাবে নিরাশ করতে পারেন? এদিকে মদিনায় মুসলিমদের স্ত্রী, পরিজন, সন্তান সন্ততি দিন রাত সফলতা এবং পরিত্রাণের প্রার্থনায় রত ছিল। এত এত দোয়া কিভাবে ব্যর্থ হতে পারে? 627 খ্রিস্টাব্দের 18 মার্চ মঙ্গলবার মদিনার আবহাওয়া হঠাৎ করেই পরিবর্তিত হয়ে যায়। চারিদিকে নিস্তব্ধতা নেমে আসে, বাতাস থেমে যায়, বেশ শীত অনুভব হয়। সব মিলিয়ে নান্দনিক পরিবেশ, থমথমে অবস্থা। কিন্তু সবাই বুঝতে পারছিল এটা এক ভয়ানক ঝড়ের পূর্বাভাস, তুফানের সিগন্যাল। হঠাৎ পৃথিবী যেন অন্ধকারে ছেয়ে যায়। শুরু হয় ঘূর্ণিঝড়। বায়ু এত বেগে প্রবাহিত হতে শুরু করে যে তাঁবুগুলো দোল খেতে থাকে এবং উড়ে যাবার উপক্রম হয়। বাতাসের ঝাপটা ছিল বড়ই শীতল। আধারের তীব্রতা এবং বজ্রধ্বনিতে ওট এবং ঘোড়াগুলো ভীষণ ঘাবড়ে যায় এবং রশি ছিঁড়ে পালিয়ে যাওয়ার উপক্রম হয়। মুসলিম ক্যাম্প ছিল সালা পাহাড়ের সংলগ্ন জায়গায়, যার ফলে এই ঘূর্ণিঝড় কুরাইশদেরকে যতটা পর্যুদস্ত করেছিল, মুসলিমদেরকে ঠিক ততটা পর্যুদস্ত করতে পারে না। মক্কার সৈন্যরা ছিল উন্মুক্ত প্রাঙ্গণে। ঘূর্ণিঝড় তাদের রসদ সামগ্রী সবকিছু উড়িয়ে নিয়ে যায়। তাদের তাঁবুগুলো উড়ে যায় কিংবা মুখ থুবড়ে পড়ে। নেতৃস্থানীয় এবং সাধারণ সৈন্য সবাই ব্যক্তিগত বস্ত্র গায়ে জড়িয়ে নিথর অসাড় হয়ে বসেছিল। তাদের জন্য ঘূর্ণিঝড় গজব হয়ে দেখা দেয়। থেকে থেকে বিকট বজ্রধ্বনি তাদের কানে শেলের মতো আঘাত হানছিল।
আবু সুফিয়ান এই মহা দুর্যোগ সহ্য করতে পারে না। সে উঠে পড়ে, কিন্তু ঘোড়া খুঁজে পায় না। নিকটে একটি ওট শুয়ে আরাম করছিল। আবু সুফিয়ান তার পিঠে চড়ে বসে, ওটকে দাঁড় করায়। ঐতিহাসিক ইবনে হিশামের বর্ণনা মতে আবু সুফিয়ান যাবার সময় চিৎকার করতে থাকে এই বলে যে, ওহে কোরাইশরা, ওহে গাতাফান সম্প্রদায়ের লোকেরা, কাব ইবনে আসাদ তোমাদের সাথে প্রতারণা করেছে, ঘূর্ণিঝড়ও তোমাদেরকে বিধ্বস্ত করেছে। এখন এখানে অবস্থান করা হবে আত্মহত্যার শামিল। মক্কায় ফিরে চলো, তোমাদের মধ্যে কেউ যাও বা না যাও, আমি চললাম। এই কথা বলে আবু সুফিয়ান কারো উত্তরের জন্য অপেক্ষা না করে একাই ওটের পিঠে চড়ে মক্কার দিকে অগ্রসর হয়। আজকে খালিদের চোখে ভাসতে থাকে একটি বেদনাকর দৃশ্য। যে সম্মিলিত বাহিনী মক্কা ছেড়ে রওনা হলে খালিদের বুক ফুলে দ্বিগুণ হয়েছিল, তারা আবু সুফিয়ানের আহ্বানে তার পিছু পিছু ভীতু বাঘের মতো দৌড়ে পালাতে শুরু করেছিল। খালিদ এবং আমর ইবনুল আসের ব্যক্তিগত ধারণা ছিল হয়তো মুসলমানরা পিছু হটা সৈন্যদের উপর পেছন থেকে চড়াও হতে পারে। তাই তারা নিজ নিজ বাহিনীকে নিয়ন্ত্রণে রেখে সৈন্যদের একেবারে পেছনে গিয়ে সতর্ক অবস্থান নেয়। আবু সুফিয়ান সর্বাধিনায়ক হলেও নিরাপত্তার এই দিকটা সে মাথায় নেয় না। পলায়নের চিন্তায় সে বিভোর ছিল। পিছু হটা এই বাহিনীতে অনুপস্থিত ছিল নুয়াইম ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘূর্ণিঝড় চলাকালে যখন কুরাইশ সেনারা ফিরে যায়, তখন তিনি সুযোগ বুঝে পরীক্ষায় নেমে পড়েন এবং সোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যান। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে মদিনায় চলছেন। 1.5 থেকে 2 বছর আগে যেই পথ ধরে তিনি আর তার সৈন্যরা ব্যর্থ মনোরথ হয়ে খন্দকের ময়দান ছেড়ে মক্কায় প্রত্যাবর্তন করেছিলেন। দূরে সেই শাইখাইন পাহাড় খালিদের নজরে পড়ে।